আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতের নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার মা করে দেখাবেন আলু দিয়ে গরুর মাংসের রেসিপি। আজকে গরুর মাংসটি রান্না করা হবে প্রেসার কুকারে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাই। প্রথমেই 2 কেজি পরিমাণ মাংস হাড় চর্বি সহ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়েছেন। তারপর দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া আর 3 চা চামচ দিয়ে দিলেন ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া। তারপর রাঁধুনি মাংসের মশলা যেটা আছে সেটা থেকে 2 চা চামচের মতো দিয়ে দিলেন। তারপর দিয়ে দিলেন পরিমাণ মতো রান্নার তেল আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে পাত্রটিকে এক সাইডে ঢেকে রেখে দিয়েছেন। এবার চুলায় প্রেসার কুকার বসিয়ে দিলেন আর দিয়ে দিলেন ছোট 2টি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 8-10টা ছোট এলাচ দিয়ে দিলেন পরিমাণ মতো রান্নার তেল। এবার চুলাটি জ্বালিয়ে দিয়ে গোটা মশলাগুলোকে একটু তেলের মধ্যে ফোড়ন তুলে নিলেন। তারপর মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিলেন। তারপর মেখে রাখা সেই মাংসটা এখানে দিয়ে দিলেন আর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন 2 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটি আছে মিডিয়ামে। 2 মিনিট পর ঢাকনা তুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এইভাবে বেশ কয়েকবার করে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। মাংসটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিবেন বড় বড় করে কেটে রাখা বেশ কিছু আলু। আমাদের বাসায় গরুর মাংসের সাথে রান্না করা আলু খেতে সবাই খুব বেশি পছন্দ করে, তাই আলুর পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছেন। আলু দেওয়ার পর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছেন। তারপর 10 থেকে 15 কোয়া রসুন দিয়ে দিলেন। এখানে আস্ত রসুনও ব্যবহার করা যাবে, সেটা খেতে আরও বেশি মজা লাগে। তারপর 1 চা চামচ গরম মশলা দিয়ে সবকিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলেন আর এই পর্যায়ে লবণটাও চেক করে নিয়েছেন। এই তো সবকিছু যখন সেট হয়ে গেল তারপর প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 6টা সিটি বাজিয়ে নিলেন। 6টা সিটির পর চুলাটি বন্ধ করে দিয়ে প্রেসার কুকারের প্রেসার যখন কমে আসলো তখন ঢাকনাটি খুলে গরম গরম পরিবেশন করে নিলেন। আমার মা গরুর মাংস রান্না করতে গেলে কিন্তু এইভাবেই সবসময় রান্না করে থাকেন। আপনারা চাইলে আমার মায়ের এই রেসিপিটা ফলো করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।